যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা, সৌদি আরব। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, জুলাই আগস্ট সহ বিভিন্ন ন্যায়ের আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি ও প্রকৃতির বিষয়ে একটি আলোকচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ উদ্দিন সহ দেশি বিদেশি অতিথিদের স্বাগত জানান কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্ণনা করে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কনসাল জেনারেল। বাংলাদেশ এবং সৌদি রিলেশনশিপটা সম্পর্কটা কিভাবে আরো ভালো হচ্ছে, উন্নত হচ্ছে এবং আমরা সৌদি আরব সম্পদ উন্নয়ন প্লাস তাদের ট্রেড রিলেশনস, ইনভেস্টমেন্ট রিলেশনস কিভাবে আরো বাড়াতে পারবো ক্রমান্বয়ে, সেই বিষয়গুলোর কিছুটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এখানে। এবং আমার ধারণা আমার অনুষ্ঠানের পরে অনেকের সাথে কথা হয়েছে, তারাও আমাদের অনুষ্ঠান দেখে বা আমাদের কথা শুনে তারা যে ইমপ্রেস সেটা বলেছেন। এবং আমাদের এই যে প্রচেষ্টা সৌদি আরবে বাংলাদেশকে ঠিকমতো তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সহযোগিতায় কাজ করা, এটা আমরা করছি এবং ভবিষ্যতেও করে যাব। এবং আপনাদের সকলকে, প্রবাসীদেরও আমাদের এই আয়োজনের বা উদ্যোগে আমরা পাবো সকল অবস্থায়, সেটা আমরা প্রত্যাশা করি। আজকে দীর্ঘ 17 বছর পর প্রবাসী বাংলাদেশিরা দেশের মতো প্রবাসের মাটিতে আজকের এই স্বাধীনতা দিবস পালন করছে। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকার দেশে এবং বিদেশের সকল জায়গায় সর্বস্তরে দলীয়করণ করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কণ্ঠরোধ করে বাংলাদেশের সকল ধরনের কর্মকাণ্ড থেকে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদেরকে তারা বিতাড়িত করে রেখেছিল। আপনারা জানেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে দীর্ঘ 9 মাস দীর্ঘক্ষয়ী যুদ্ধে বাংলাদেশে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করে মুক্ত করে দিয়ে আবার ব্যারাকে ফিরে গিয়েছেন। তাই আজকের এই দিনে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা যদি উচ্চারণ করা হতো, বাংলাদেশ সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিকল্প বাংলাদেশের কোন ধরনের বক্তৃতা বিবৃতি যদি প্রচার করা হয় সেখানে আমরা কষ্ট পাবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম যেন, যেহেতু পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা হয়েছে, তাই আগামী দিনে বাংলাদেশ কনসুলেট এবং এম্বাসির যে কোনো আচার অনুষ্ঠানে যাতে করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসাবে যার নামটা যেন সবসময় উচ্চারণ করা হয় এবং বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার জন্য জিয়া পরিবার এবং বাংলাদেশি জাতীয়তাবাদ যেভাবে অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করে আসতেছে, দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতন সহ্য করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হলে আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশে নিরঙ্কুশ বিজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের সরকার গঠন করবে। অনুষ্ঠানে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অবদান তুলে ধরেন অতিথি ও কমিউনিটির বিশিষ্টজনেরা। এইভাবে অনুষ্ঠান করলে আমাদের বাংলাদেশকে ফুটিয়ে তোলা হয় এবং এরকম অনুষ্ঠান করলে আমাদের বাংলাদেশকে আরো ফুটে উঠবে। আর আজকে অনুষ্ঠানে এখানে আমরা সবাই একত্রিত হতে পেরে বাংলাদেশ কনসুলেটকে ধন্যবাদ জানাচ্ছি। এবার খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে। তো আমরা চাই বাংলাদেশ সরকার এইভাবে আমাদেরকে উৎসাহিত করুক, যেন আমরা প্রতি বছর এইভাবে সামনে গার্মেন্টস সেক্টরটাকে এবং আমরা ব্যবসায়ী ইনভেস্টর যারা আছে এইভাবে উদ্বুদ্ধ হতে পারি। আমি ধন্যবাদ জানাই জেদ্দা বাংলাদেশ কনসুলেটকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এবং বাংলাদেশে 1971 সালের পরে 2024 5 আগস্টে যে ফ্যাসিস্টের পতন হয়েছে, আমি বিশ্বাস করি এই ফ্যাসিস্ট আর বাংলাদেশে কোনোদিন পুনরাবৃত্তি হবে না। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়ে যাব। আমাদের গার্মেন্টস প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করা হয়েছে, বিভিন্ন দেশের অ্যাম্বাসাডার আসছেন, এখানে স্থানীয় সৌদিয়ান নাগরিক ছিলেন, সবার সামনে আমাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করা হয়েছে। আমরা চাই এভাবে আমাদের দেশীয় প্রোডাক্টগুলা আরো সুন্দরভাবে কনসুলেটের মাধ্যমে আরো যেন ডিসপ্লে করা হয়, সবাইকে দেখানো হয়, আমাদের গুণগত মানগুলা সবার কাছে যেন তুলে ধরা হয়। দেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে এই প্রত্যাশা আমাদের প্রবাসীদের। আজকের বাংলাদেশ 54তম ন্যাশনাল ডে উপলক্ষে এমবাসির আয়োজিত অনুষ্ঠানের আমরা আমন্ত্রিত হয়ে অনেক ধন্যবাদ এবং এত সুন্দর
অনুষ্ঠান করার জন্য এমবাসির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ হিসেবে আসলে আমাদের অনেক ভালো লাগছে। আমাদের এইসব প্রোগ্রামগুলো সবসময় হওয়া উচিত, কারণ আমাদের দেশের নামটা উজ্জ্বল হবে এবং আমাদের দেশটা পরিচিত হবে বিশ্বের কাছে। অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত হয়ে নিজেদেরকে ধন্য মনে করি এবং খুবই ভালো লাগতেছে যে এই অনুষ্ঠানে আসার কারণে। আমরা জাতিকে জানিয়ে দিতে চাই, দেশ আগে। জাতি সবসময় ঐক্যবদ্ধভাবে দেশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করার জন্য সারা পৃথিবীর যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা আছে সবাইকে আমরা বলবো, বাংলাদেশে আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারা দেশকে সহযোগিতা করেন এবং রেমিটেন্স পাঠিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান। যারা ব্যবসা বাণিজ্য করতেছেন, যারা ইনভেস্টর হয়েছেন, যারা প্রবাসে কর্মজীবন নিয়ে আছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। এবং আপনারা সবাই ব্যবসা বাণিজ্য করবেন এবং আগামীতে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবেন এবং দেশকে উন্নয়ন করা, দেশকে অর্থনৈতিক শক্তিশালী করার জন্য আপনাদের অনেক ত্যাগ শ্রম আছে। আমরা আগামীতে আশা করি আপনারা সবাই একত্রিত হয়ে আমরা প্রবাসীরা যেন ঐক্যবদ্ধভাবে দেশকে উন্নয়ন করতে পারি, সেই সুযোগ আপনারা করে দেবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব সহ বিভিন্ন দেশের কূটনীতিক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা। NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।